আগামীকাল কাথি প্রভাত কুমার কলেজে স্ট্রং রুমে ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণের আগেই বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস ও বিজেপির মহিলা কর্মী সমর্থকরা স্ট্রং রুমের সামনে গিয়ে তারা ঘুরে দেখলেন। তারপরে মহিলা সমর্থকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক। এখন থেকে আমাদের রাজ্যে যেন বিজেপি শাসন আসে। কেন মনে হচ্ছে এটা? মানে দেখুন কত শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, তারপর কত দিক দিয়ে চাল চুরি, গরু চুরি, সব দিক দিয়ে, আর মেয়েদের কোনো সুরক্ষাই নেই। তার জন্য আমাদের মেয়েরা আজকে এসে পৌঁছেছি, যাতে মেয়েরা যেন শান্তিতে বসবাস করতে পারে এবং শিক্ষারও যেন উন্নতি হয় এবং সকলে যেন চাকরি বাকরি পায়। কিন্তু আমাদের যে এই ভোট হয়েছে, নির্বাচন কমিশন যে গাইডলাইন মেনে চলেছেন, কিন্তু আমরা ভালোভাবে ভোট দিয়েছি, সুরক্ষিতভাবে। কেন্দ্র বাহিনী যে থেকেছে, কিন্তু খুবই ভালো ভোট হয়েছে আমাদের। আমরা এই কন্ট্রোল রুমে এসেছিলাম দেখতে যে কিভাবে ইলেকশন কমিশন যে বলেছিল কেন্দ্র বাহিনী দিয়ে সুরক্ষিত আছেন, দেখলাম এখানে খুব ভালোভাবে সুরক্ষিত দিয়েছেন, কোনো ভয় নেই। আমরা নিশ্চিত বিজেপি সরকার গঠন করছি এবং মায়েরা এই ভোট কেন্দ্র থেকে আমরা যে ভোট দিয়ে যে নিশ্চিতভাবে যে আমরা ভোট দিয়েছি, সেই থেকে আমরা কন্ট্রোল রুমে এসে আমরা দেখে গেলাম নিশ্চিতভাবে আমরা ভোটে আমরা জিততেই পারবো। অবশ্যই বিজেপি সরকার 26-এ আমরা নবান্ন দখল করছি দাদা।